আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার, ইউনিট মোটর কন্ট্রোলার। তো আমরা এই কন্ট্রোলারটি দেখব, কন্ট্রোলারটির কি সমস্যা। আমি নিজেও আদৌ জানি না যে কন্ট্রোলারের কি সমস্যা, কন্ট্রোলারটি ঠিক করা যাবে কিনা। তবে আমি আশাবাদী যে কন্ট্রোলারটি ঠিক করা যাবে। আমরা প্রথমত আগে এই কাভারের ভেতর থেকে বক্সটিকে বের করে নিলাম। দেখুন, ইউনিট কন্ট্রোলার গুলো গাড়ি চলার জন্য কিরা ভালো, অনেক ভালো পারফর্ম দেয়, কাজ ভালো করে। আমরা এই কন্ট্রোলারটি দেখব কি সমস্যা আছে। কন্ট্রোলারটির সমস্যা হলো কন্ট্রোলারটির দ্বারা গাড়ি চলে না, গাড়ি থেমে গিয়েছে। আমাদেরকে দেখতে হবে কন্ট্রোলারটির কি সমস্যা আছে। তো প্রথমত আমাদেরকে আগে কন্ট্রোলারের 5 ভোল্ট আছে কিনা সেটা চেক করে নিতে হবে। আমি যদি কন্ট্রোলারের 5 ভোল্ট আছে কিনা সেটা চেক করে নিই, তাহলে আমাদেরকে এই দুইটা তারের সঙ্গে একটি চার্জারের লাইন লাগিয়ে নিতে হবে। যেটা আমরা এখানে ব্যাটারি সংযোগ দিতে পারবো না, 4টা ব্যাটারি দোকানে রাখা সম্ভব হয় না, যার কারণে চার্জার দিয়ে সংযোগ দিতে হবে। আমরা চার্জারের লাইনটি এভাবে লাগিয়ে নিব। লাগানোর পরে এখানে কিন্তু আমাদেরকে চাবি সুইচের লাইনটি লাগিয়ে নিতে হবে, যে এটা হলো চাবি সুইচের লাইন। চাবি সুইচের লাইন যদি না লাগানো হয় তাহলে কিন্তু 5 ভোল্ট আসবে না। আমরা চাবি সুইচের লাইনটিকেও খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এরপরে আমাদেরকে এখানে একটি মিটার দ্বারা চেক করতে হবে যে ভোল্টেজ আসে কিনা। আমরা এখানে একটি ডিজিটাল মাল্টিমিটার নিলাম। ডিজিটাল মাল্টিমিটারে রিডিং দেখতে সুবিধা হয়, যার কারণে আমরা ডিজিটাল একটি মাল্টিমিটার নিলাম। আমরা যে কোনো কালো তার, এর ভেতরে যে কালো তারগুলো দেখতেছেন, যে কোনো কালো তারে মিটারের এই কালো নকটি লাগিয়ে নিতে পারবো। আমরা এই নকটির ভিতরে লাগিয়ে নিব। এরপরে আমরা এই কন্ট্রোলারটিতে লাইন দেব। তো আমরা যদি চার্জারে লাইন দিই তাহলে কন্ট্রোলারে কিন্তু লাইন চলে আসবে। তো আমরা চার্জারে লাইন দিয়েছি। আমরা যদি এখানে দেখি লাইন আসছে কি না, দেখুন এখানে কিন্তু লাইন পাই নেই, লাইন কিন্তু শো করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন লাইন শো করতেছে না। আমরা কিন্তু লাইন দিয়ে দিয়েছি, তারপরেও লাইন শো করতেছে না। আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে 48 ভোল্ট ইন হয়েছে কিনা। তো দেখুন 48 ভোল্ট কিন্তু এখনো ইন হয়নি। আমার মিটারেরই সিলেক্টেড নকটি জায়গা মতো ছিল না, যার কারণে রিডিং দেখাচ্ছিল না। আমি চার্জার থেকে লাইন দিয়েছি, যার কারণে আমার এখানে ভোল্ট দেখাচ্ছে 56 ভোল্ট। আমরা 5 ভোল্ট চেক করব। 5 ভোল্ট চেক করার জন্য এই যে পিকআপের যে তারটি আছে, পিকআপের তারে আমরা দেখব 5 ভোল্ট আছে কিনা। দেখুন পিকআপের তারে কিন্তু 5 ভোল্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন পিকআপের তারে 5 ভোল্ট আছে। সেন্সরের তারটিতেও দেখতে হবে 5 ভোল্ট আছে কিনা। সেন্সরের তারও 5 ভোল্ট আছে, 4.7 ভোল্ট দেখাচ্ছে। ধরেন এটা 5 ভোল্টই আছে। এরপরে দিয়ে আমরা যদি একটু এইভাবে দেখি যে কোনো তারে লাইন আসে কিনা, দেখতে পাচ্ছেন কোনো তারে কিন্তু লাইন আসতেছে না। আমাদের 5 ভোল্ট ঠিক আছে, কিন্তু তারপরেও গাড়ি চলে না। আমাদেরকে এই কন্ট্রোল বক্সটি এর ভেতর থেকে এই বক্সটাকে বের করে নিতে হবে, বক্সের ভেতর থেকে বোর্ডটিকে বের করে নিতে হবে। তো আমরা লাইনটি অফ করে দিলাম। এরপর আমরা নাটগুলোকে খুব সুন্দরভাবে খুলে নেব। নাটগুলো খোলার পরে আমাদেরকে দেখতে হবে এই বক্সের ভেতরে কি সমস্যা আছে। একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। স্ক্রিনের সামনে আপনারা ছোট্ট আকারে যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজটি আমার নতুন পেজ। আপনারা চাইলে এই পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন। আমি আমার এই ভিডিওগুলো আমি এখন থেকে ফেসবুকেও আপলোড করব। আমার ফেসবুকে ফলোয়ার কিন্তু আছে, কিন্তু ওয়াচ টাইম নাই, যার কারণে আমার ফেসবুক পেজটি কিন্তু এখনো মনিটাইজেশন হয় নাই। আপনারা ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, আপনারা কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না যে আমরা কিভাবে কাজগুলো করি। যারা কাজ পারেন তাদেরও হয়তো উপকার হবে, যারা পারেন না তাদের জন্য উপকার হবে।
দেখুন আমরা নাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে নিলাম। খোলার পরে বন্ধুরা দেখুন, আমরা কিন্তু কন্ট্রোলার খোলার পরে কন্ট্রোলারটির দ্বারা গাড়ি কিন্তু জাম হয় না, গাড়ির জাম হয় না, তারপরেও গাড়িটি চলে না, গাড়িটি চলে না, শুধু ঝাঁকি মারে কিন্তু গাড়ি চলে না। এর সমস্যা হলো আমরা প্রাথমিকভাবে যা বুঝতে পারলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে, এই যে ডায়েটগুলো কিন্তু পুড়ে গিয়েছে। আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন আমি আশা করি। আমার ক্যামেরার একটু সমস্যা থাকার কারণে আমি কিন্তু পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। এই যে দেখেন এখানে পুড়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখেন এখানটা পুড়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুড়ে গিয়েছে। পুড়ে যাওয়ার কারণে এই যে হলুদ তার এবং নীল তার, হলুদ নীল এই দুইটা তারে কিন্তু কোনো লাইন, সরি হলুদ আর সবুজ তার, এই হলুদ আর সবুজ তারে এই যে সেন্সরের যে হলুদ আর সবুজ তার আছে, এই সেন্সরের এই দুইটা তারে লাইন কিন্তু আসে না, এই দুইটা তারে লাইন শো করে না, যার কারণে আমাদের এই কন্ট্রোলারটি দ্বারা গাড়ি চলে নেই। আমাদেরকে এখানে কাজ করতে হবে। এখানে কাজ করার পরে আমাদেরকে দেখতে হবে যে গাড়িটি চলে কিনা। তো বন্ধুরা আমরা এই পার্টসগুলো কিভাবে পাল্টাই আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো, আপনারা দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। যারা কাজ পারেন তাদের জন্য এই ধরনের কাজ হয়তো বা তারা পান নেই, তাদের জন্য উপকার হবে। যারা কাজ পারেন তাদের জন্য উপকার, যারা পারেন না তাদের জন্য উপকার হবে। দেখতে পাচ্ছেন পুড়ে গিয়েছে। বন্ধুরা আমরা কিন্তু এখানে হট গান ব্যবহার করব। হট গানের হিট রাখবো আমরা 320-এ। বেশি হিট দিলে আশেপাশের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের এখানে যে দুইটা পার্টস নষ্ট হয়ে গেছে, দুইটা ডায়োড নষ্ট হয়ে গেছে। একটা হলো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রেজিস্ট্যান্স, এটা আছে 222, একটা 222 আর একটা আছে হলো 232। তো 232 হলো এই যে এই পাশেরটা হলো 232। এই দুইটা পার্টসকে আমরা পাল্টে দেব। দুইটা পার্টস পাল্টানোর পরে আমরা আবারও মোটরের সংযোগ দিয়ে দেখব যে আমাদের গাড়িটি চলে কিনা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে দুইটা পার্টসই খুলে নিয়েছি। এই দুইটা পার্টসই খোলার পরে আমাদেরকে বোর্ডটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু পুড়ে গিয়েছে, আমার লোকের উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুড়ে গিয়েছে দুইটাই। এই দুইটা রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এই সমস্যা হচ্ছে। একটা আছে রেজিস্ট্যান্স, একটা আছে ডায়োড, এগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমাদেরকে খোলার পরে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে আবারও আমরা এখানে দুইটা, একটা ডায়োড একটা রেজিস্ট্যান্স বসিয়ে দিব। পরিষ্কার ভালোভাবে করে নিতে হবে। পরিষ্কার না করলে আমাদের কাজটা কিন্তু ঠিক মতো হবে না। দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুইটা পয়েন্ট একত্র হয়ে গিয়েছে। এই যে দুইটা পয়েন্ট একত্র হয়ে গেছে, এই দুইটা পয়েন্টকে আমাদেরকে সোল্ডারিং আয়রন হিটার দ্বারা খুব সুন্দরভাবে আগে রিমুভ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এমন ভাবে এখানে লেগে গিয়েছিল, একবারে আঠার মতন লেগে গিয়েছে, রিমুভ হচ্ছেই না। আমাদেরকে কিন্তু এখানে অবশ্যই রিমুভ করে নিতে হবে, রিমুভ না করলে দুইটা পয়েন্ট শর্ট হয়ে থাকবে। বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখানে পরিষ্কার করতে গিয়ে আমাদের একটি পয়েন্ট কিন্তু পুরোটাই একবারে এখান থেকে উঠে গিয়েছে। তার মানে এখানে পরিষ্কার ভালো ছিল না, বোর্ড সহ পুড়ে গিয়েছে। বোর্ড সহ পুড়ে যাওয়ার কারণে একবার পয়েন্টই উঠে গিয়েছে। আমাদেরকে এখানে খুব সুন্দরভাবে আবারও পয়েন্ট বের করে নিতে হবে। আমরা এই যে হলুদ যে তারটি দেখতে পাচ্ছেন, এই হলুদ তার থেকে আমরা পয়েন্টটাকে খুব সুন্দরভাবে বের করে নিব। আলহামদুলিল্লাহ আমরা যে
কন্ট্রোলারের কাজটি করলাম, কন্ট্রোলার দ্বারা আমাদের মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে, মোটরের কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তো আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই তো আরো ভালো বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরের তার কিন্তু এই তারটি এদিক দিয়ে এসে এই যে কন্ট্রোলারের ভিতরে লাগাইছি আমি। কন্ট্রোলারের ভিতরে লাগানোর পরে এই মোটরটির দ্বারাই কিন্তু আমি এই কন্ট্রোলারটির দ্বারা এই মোটরটিকে ঘোরাচ্ছি। আপনারা দেখেন, এই যে দেখেন মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। এই যে দেখেন তারটি কোন দিক দিয়ে লাগানো আছে, এই যে তারটি এদিক দিয়ে লাগানোর পরে এই যে আমার হাতের এই সাইড দিয়ে এই যে এসে মোটরের ভিতরে ঢুকছে। আমার টেবিলের উপরে অনেক জিনিসপাতি থাকার কারণে আমি কিন্তু মোটরটাকে তারগুলা গোছ করে আপনাদেরকে দেখাইতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। আমাদের এই কন্ট্রোলারটির সমস্যা ছিল হলো এই যে হলুদ যে তারটি দেখতে পাচ্ছেন, হলুদ তার এবং সবুজ তার এই দুইটা তারে কিন্তু সেন্সর করতো না, শুধু 5 ভোল্ট জ্বলে থাকতো। 5 ভোল্ট যে আপ ডাউন করবে সে আপ ডাউনটা করতেছিল না। তার কারণ হলো এখান থেকে আমাদের যে পার্টস দুইটাকে আমরা চেঞ্জ করলাম, এই দুইটা পার্টস নষ্ট হয়ে গিয়েছিল। আশা করি আমার এই ভিডিওটি দ্বারা আপনাদের উপকার হবে। আপনারা, আমি যদি আরেকটু ভালোভাবে দেখাই যে আমার পিকআপটি কিন্তু নষ্ট, আমি কিন্তু পিকআপটি একটু টান দিয়ে রাখলাম। এই যে দেখেন মোটরটি কিন্তু এই যে তারের মাধ্যমে ঘুরতেছে। এই যে কন্ট্রোলার, অনেকে বলে থাকেন যে ভাই আপনি অন্য কন্ট্রোলার দিয়ে ঘুরান, কন্ট্রোলার ঠিক হয় না। তো দেখেন কন্ট্রোলারটি দ্বারা কিন্তু খুব সুন্দরভাবে মোটরটি কিন্তু ঘুরছে। এই যে আমি পিকআপটি কিন্তু ডাইরেক্ট, আমার পিকআপটি নষ্ট, যার কারণে এই যে পিকআপে চাপ দিলাম, দেখেন বন্ধ হয়ে গেছে মোটরটি। আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের উপকার হবে। তো যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।